মানে তকবীর এত একটা পাওয়ারফুল জিনিস, বুঝলেন? গুজরাটে এই যে মোদি, বর্তমান যে ভারতে মোদি নাই, ওই কিন্তু গুজরাট প্রদেশের একসময় মুখ্যমন্ত্রী ছিল। ওই সময় মুসলমান গুজরাটের হিন্দুরা একটা দাঙ্গা লাগছিল, আপনাদের মনে আছে কিনা, যারা শিক্ষিত লোক তারা জানবে। হাজার হাজার মুসলমানকে এই মোদি কষাই মারছিল। তখন মুসলমান আন্দোলন শুরু করে দিল, মেরেই যখন ফেলে দিচ্ছে তাহলে আর বাড়ির থেকে লাভ নাই। সব মুসলমানেরা জীবন দেওয়ার জন্য রাস্তাতে সে তকবীর দেওয়া শুরু করলো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। একটা হিন্দু মেয়ের 3 দিন হলে বাচ্চা হচ্ছে না, খালি গড়ায় আর কান্দে, বাচ্চা হয় না। তখন বাপ মাও চিন্তা করতেছে, এক সিজার না করলে বাচ্চা হবে না। সিজার করার জন্য অ্যাম্বুলেন্স করে হাসপাতাল নিয়ে যাচ্ছে, এরই মধ্যে মুসলমানের মিছিল। একজন মুসলমান যেই কইছে লিল্লাহি তাকবীর, সমস্ত মুসলমান আল্লাহু আকবার যখন কইছে, ওই যে অ্যাম্বুলেন্সের মধ্যে হিন্দু মেয়ে ছিল, ওই এরকম ঝাঁকি দিছে, ওই তকবীরের সুরে এরকম ঝাঁকি দিছে, চেল্লত করে বাচ্চা বের হয়ে গেছে। বাপ মাও কয়, ক্যারি 3 দিন হলে ভগবান ভগবান করে কান্দি, বাচ্চা হয় না, আর মুসলমানের তকবীরে বাচ্চা বের হলো, তাহলে তো আমাদের ভগবানের কোনো দাম নাই। অ্যাম্বুলেন্স ঘুরে বাড়িতে গেছে। 2 মাস পর সাংবাদিক সম্মেলন করে গোটা পরিবারের সমস্ত হিন্দু ভগবানকে কবর দিয়ে আল্লাহকে বিশ্বাস করেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই তকবীরের কারণে, খালি তকবীর। আপনারা বলেন তকবীরের দাম আছে না নাই? তকবীর দিলে সবচাইতে খুশি হয় কে? আরো জোরে। আর সবচাইতে বেজার হয় কে? শয়তান। আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, শয়তান আপনার কাছে থাকবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, শয়তান কাছে থাকবে। যেই আল্লাহু আকবার বলবেন, যত জোরে বলবেন ওই তত জোরে দৌড় মারবে। আল্লাহ রাসূল বলেছেন, জোরে তাকবীর দিলে শয়তান এত জোরে দৌড় দিবি, আর পিছন দিকটা বাতাস বের হয়ে যাবে। জোরে কারণ কি বের হবে? বাতাস, বাতাস।